কারণ আমিও আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছিলাম না। ফার্স্টে যখন হচ্ছে ভিসার জন্য এপ্লাই করব, তখন অনেক এজেন্সিতে আমি যাই। তো আপনি যদি আপনার একাডেমিক প্রোফাইলটা একটু শেয়ার করতেন তাহলে অন্যদের জন্য সুবিধা হবে, কেমন প্রোফাইল হলে আবেদন করতে পারবে, স্পেশালি এই ভার্সিটিতে। হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমার সাথে আছে আমার এক অ্যাপ্লিকেন্ট, যিনি কিনা লাস্ট সেশনে ভিসা পাইছে অ্যান্ড ওনার ভিসা পাওয়ার স্টোরিটাও ছিল পুরো আনপ্রেডিক্টেবল, বাট সাকসেসফুলি উনি ভিসা পাইছে এবং ইতালিতে আছে, এখন পড়াশোনা করতেছে। তো ওনার কাছেই জানবো ওনার পরিচয়। আপনি যদি আপনার নামটা বলতেন। আমার নাম হচ্ছে মৌ। Okay. আমি লাস্ট সেশনে মাস্টারের ভিসা পেয়েছি এবং আমার যত ভিসার ডকুমেন্টের যত কাজ উনি করেছে। এবং ধন্যবাদ। এবং উনি আমার ফাইলটা করার জন্য অনেক হার্ড ওয়ার্ক করেছে, অনেক রাত জেগে। আবার আমি অনেক সময় অনেকবার নক দিয়েছি টাইম উল্টাপাল্টা টাইমে, যখন আসলে ঘুমের টাইম অথবা উনি কাজে ছিলেন। ম্যাক্সিমাম টাইমে উনি আমাকে রেসপন্স করেছে এবং আমার প্রবলেমগুলো শুনে সলভ করার চেষ্টা করেছে। তো আমি আসলে এই সব দিকে অনেক স্যাটিসফাই, কারণ আমি ফার্স্টে যখন হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করব, তখন অনেক এজেন্সিতে আমি যাই এবং ফেসবুকেও আসলে অনেককে দেখছিলাম আসলে কে কিভাবে করে বা কার কাছে গেলে আমার ফাইলটা আসলে প্রপার ওয়েতে করে দিবে। দেন আমি ওনাকে পাই এবং আমি ওনার ভিডিওগুলো দেখতে থাকি এবং ওনার যত ভিডিও অ্যান্ড আগের অ্যাপ্লিকেশনগুলো চেক করি এবং আমার কাছে ওনাকে ট্রাস্টেবল মনে হয়েছে এবং আমি সাথে সাথে ওনাকে নক দিই। অ্যান্ড নক দেওয়ার কিছুক্ষণ পরে উনি আসলে আমাকে কন্ট্যাক্ট করে এবং ওনার সাথে কথাবার্তা বলে, মানে স্ট্রেট ফরওয়ার্ড ছিল সব। এই জন্য আসলে আমার আসলে এখানে দেয়া, কারণ উনি কোনো বাড়িয়ে কোনো কিছু বলেননি, যতটুকু হচ্ছে প্রয়োজন ততটুকুই কথা বলেছেন এবং খুবই শর্ট টাইম, বেশি কিছু প্রশ্ন করতে হয়নি। এখানে আমি একটা কথা বলি, অনেকের খুব একটা মিসকনসেপশন আমায় নিয়ে, যেভাবে আমি অনেক অ্যারোগ্যান্ট বা হচ্ছে মুডি রাগী। তো আমি এই জিনিসটা এই ভিডিওর মাধ্যমে একটা ছোট মেসেজ দিতে চাই যে ভাই, আমার যতগুলো অ্যাপ্লিকেন্ট আছে আপনি যদি সবাইকে জিজ্ঞেস করেন যে ভাই অ্যাজ এ পার্সন আমি কেমন, ইন ক্যামেরা আর অফ ক্যামেরা দুটো ভিন্ন জিনিস। বাট যখন আমায় কেউ মেসেজ করে, ইন কেস আমায় জিজ্ঞেস করে যে ভাই কেমন আছেন, নর্মাল মানুষ কি করে আনসার করে যে হ্যাঁ ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন, রাইট? আমি এরকম না, আমি ছোটবেলা থেকে এরকম। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে ভাই কেমন আছেন, আমি বলবো যে হ্যাঁ ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন এটা ফর নাও আমার জানা জরুরি না, কারণ আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনি যদি আমায় কোয়েশ্চেন করেন যে ভাই এই জিনিসটা আমি কিভাবে করব, আমি সেটার আনসার বলে দিব যে ভাই এইভাবে এইভাবে আপনি আগাবেন। যদি আপনি সবাই বলেন যে আমায় হেল্প করেন, ভাই আমি প্রবলেমে আছি হেল্প করেন, ভাই কি হেল্প চাইতেছেন সেটা স্পেসিফিক করে বলবেন যে ভাই আমি আবেদন করছি, আমার অ্যাপ্লিকেশন ফিটা দিয়ে দিতে পারবেন কিনা, বি স্পেসিফিক, তাই না? তো আপনার জার্নিটা যেটা বলতেছিলেন, আমি আমার কাছে আসলে আমি যতটুকু রিয়েলাইজ করেছি আপনাকে, যে আপনি অনেক আসলে পড়াশোনার পাশাপাশি স্টুডেন্ট ফাইল দেখছেন, আবার জবও করছেন, সবকিছু আসলে ম্যানেজ করা তো ইজি না। যে এই জন্য আসলে উনি হয়তো বা সবার সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারে না, আর এটা করার কথাও না। আসলে একটা মানুষ কত দিক দিয়ে কত মানুষের সাথে কথা বলে আসলে সম্পর্ক রাখতে পারে, এটা পসিবল না, এটা কখনো সম্ভব না। তো যতটুকু দরকার, যখন দরকারি প্রয়োজন হয় তখন অবশ্যই ওনাকে পাওয়া যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সো আপনি যদি আপনার একাডেমিক প্রোফাইলটা একটু শেয়ার করতেন তাহলে অন্যদের জন্য সুবিধা হবে, কেমন প্রোফাইল হলে আবেদন করতে পারবে, স্পেশালি এই ভার্সিটিতে। আচ্ছা, আমার হচ্ছে এসএসসি এইচএসসি দুটো মিলে 9.5 ছিল এবং আমার আইএস 6.5 ছিল। সেই জন্য আসলে আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পেরেছি। এন্ড আমরা বিবিএ তে কত ছিল সিজিপি? বিবিএ তে আমার 3+ ছিল। ওকে, সো কারো যদি হচ্ছে 3+ থাকে আউট অফ 4 এন্ড হচ্ছে আইএলস এ আপনার মতো 6.5 থাকে, দেন সেই ইউনিভার্সিটিটা কনসিডার করতে পারে। জি জি, অ্যাপ্লাই করতে পারেন, রাইট? এন্ড লাইক আই ওয়ান্ট টু বি অনেস্ট, যে আপনার আইডিয়া অনুযায়ী আপনার জন্য আমি টোটাল কয়টা ভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম? তার তো কোনো হিসাবই নেই আসলে। সত্যি কথা বলতে আমার অ্যাপ্লিকেশনটা অনেক লাস্টের মুহূর্তে শুরু করার কারণে অনেক অ্যাপ্লিকেশনে অনেকগুলো ইউনিভার্সিটির ডেডলাইন চলে গিয়েছিল। লাস্টের দিকে আসলে যেগুলো ছিল উনি আসলে সব ইউনিভার্সিটিতে আমার জন্য অ্যাপ্লাই করেছে এবং আমার চেয়ে বেশি আমার মনে হয় উনি আমার জন্য ট্রাই করেছে। টেনশন উনি আমার চেয়ে অনেক বেশি করেছে যে কোনো কাজে। অনেক সময় এমন হয়েছে যে ওনার কল দেখে আমি ভয় পাচ্ছি, উনি আমাকে কেন কল দিচ্ছে, মানে আমি এরকম সিচুয়েশনে চলে গেছিলাম, কারণ উনি আমার প্রতিটা জিনিস এত নিখুঁতভাবে করেছে, মানে আমার ডকুমেন্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছু, মানে আমি আসলে অনেক স্যাটিসফাই। আশা করি আপনারা যারা ইন ফিউচারে দিবেন আপনারাও ভালো রেজাল্ট পাবেন এবং আমার মাধ্যমে আরো 2 জন আসলে অ্যাপ্লিকেশন করবে এবং আমি আশা করি আরো বেশি আসবে।
সো আপনারা ট্রাই করে দেখেন সব Okay. আরো 2-3টা এজেন্সিও ঘুরে দেখতে পারেন আসলে আপনারা নিজের আগে ফার্স্ট যাচাই করে আসেন দেখুন, যাচাই করে আসেন আসলে এটা তো হ্যাঁ। বলার কিছু নেই কারণ এখন এই লেভেলে যেহেতু আছেন আপনারা অবশ্যই সবকিছু বুঝেন জেনে শুনে অবভিয়াসলি আসছেন ইউটিউবে ভিডিও দেখতেছে মানে সবকিছু পাওয়া যায় এইটুকু স্মার্ট এনাফ যে আপনি নিজের জন্য কোনো ভালো মন্দ যাচাই করতে পারবেন না। আমার দ্বারা এই যে ফাইল প্রসেস করতে হবে এরকম কিছু না, আপনার যার সাথে ভালো লাগবে তার সাথে। বাট এর মধ্যে আমি আরেকটা কথা বলতে চাই আমি আসলে আমরা তো এখানে এবারে অনেক বাঙালি এসেছে হ্যাঁ। এবং আমাদের এখানে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ঢাকা থেকে এসেছে এবং স্পেসিফিক আমি কোনো এজেন্সির নাম বলতে চাচ্ছি না কারণ ওইখান থেকে যারা এসেছে সব ম্যাক্সিমামই তাদের এনরোলমেন্টে ভুল ছিল হ্যাঁ। মানে অনেকে এখানে আইসা মানে অনেকই অবস্থা খারাপ এক একজনের হচ্ছে আইডি নাম্বার পাচ্ছিল না তারপর আইডি কার্ড হচ্ছিল না আবার পেমেন্ট ইস্যু ছিল সবকিছু নিয়ে ওরা অনেক হ্যাসেল করলো বাট আমি আর আমার সাথে যে আরেকজন আসছে আমাদের কোনো কিছু নিয়ে কোনো টেনশন করতে হয়নি কারণ আমাদের সব কাজ উনি করে দিয়েছে আমরা জাস্ট এসে আইডি কার্ডটা কালেক্ট করেছি এটা হচ্ছে সবচেয়ে আমাদের স্যাটিসফাই এই বিষয়টা নিয়ে সো মানে আমি যদি ক্লিয়ার করার জন্য আরো এক্সপ্লেইন করি, আপনারা যখন বাংলাদেশে ছিলেন ভিসা পাওয়ার পর আপনারা আমার ভিসার কপি পাঠাইছেন, এনরোলমেন্ট ফি পাঠাইছেন, এটা ভিসা পাওয়ার পর কজ আপনার ভার্সিটিতে পরে পাঠাইতে হয়। তো পাঠানোর পর আমি নিজে এনরোলমেন্ট করে দিছি এন্ড আপনারা এখানে আসছেন, আসার পর স্টুডেন্ট কার্ড কালেক্ট করতে পারছেন, আপনাদের এনরোলমেন্ট স্মুথলি হয়ে গেছিল, রাইট? কোনো কিছুতে কোনো প্রবলেম প্রবলেম হয় না। হয়নি বাট যারা এজেন্সির মাধ্যমে আসছিল, নাম বলাটা উচিত হবে না, বাট ম্যাক্সিমামই এনরোলমেন্ট করে না বিকজ এজেন্সির কাছে হিউজ ফাইল থাকে। তো তারা সামহাউ হচ্ছে মানে লাইনে লাইনে স্টুডেন্ট পাঠায় যে ভিসা হচ্ছে যায়, এবার এনরোলমেন্ট করবে কিভাবে, কই গিয়ে থাকবে, এটা তারা দেখার বিষয় না, স্বাভাবিক, এটা আমারও দেখার বিষয় না। বাট যেহেতু একটা বড় সময় অ্যাপ্লিকেন্টদের সাথে আমার কাটানো হয় 7 থেকে 10 মাস বা তারও বেশি, যেমন আপনাদের ফাইলে 1 বছরের মতো সময় লাগছে, তো একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। তো দেখা যায় যে ওনার ফাইলটা যেমন আমি প্রসেস করছি, ভিসার পর উনি আমায় টাকা দিচ্ছে, আমি এনরোলমেন্ট কমপ্লিট করে দিছি বাংলাদেশে থাকতেই, কমপ্লিট করার পরে আমি আসলে আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছিল। এখন কিন্তু আমি বলতে পারতাম যে আপনারটা আপনি দেখে নেন, রাইট? ওনার ক্ষেত্রেও প্লাস অন্যান্য যেসব স্টুডেন্ট আসছে, ভিডিও আমি এর আগে পাবলিশ করছি, তাহলে আমি এটা বলতে পারতাম। বাট ওই যে নীতিকতার মধ্যে আটকে গেছি যে না, এটা খুবই আনইথিক্যাল হয়ে যাবে আমার জন্য, কারণ একটা লোকের সাথে আমার এত সম্পর্ক, আমি চাই না সে ইতালি এসে হচ্ছে ট্র্যাপে পড়ে যাক বা হচ্ছে প্রবলেম ফেস করুক যে কই এসে থাকবে, কেমনে এনরোল করবে, কেমনে ভার্সিটিতে যাবে। আমার যতটুকু নলেজ আছে আমি ট্রাই করি শেয়ার করার। ইভেন আরেকটা স্টুডেন্ট যে আসছে ব্যাচেলারে, সে কিন্তু 2000 ইউরো স্কলারশিপ পাইছে, রাইট? এবং তার কোনো ক্লাসমেট স্কলারশিপ পায় নাই, এই বছরে অনেক কেউ স্কলারশিপ পায় নাই, আপনার ক্লাসমেট কেউ স্কলারশিপ পাইছে, কেউই পায় নাই, শুধু একমাত্র ও পাইছে। ইভেন ওর রেজাল্ট ছিল মিডিয়াম, বাট স্টিল আমি গিভ আপ করি না, আমি বেস্ট ট্রাই করছি যে কোনো না কোনো যেন একটা বেনিফিট সে এখানে আসার পর পায়। সো 2000 ইউরো ইতালি আসার পর অনেক কিছু অ্যাজ এ স্টুডেন্ট, তাই না? অ্যাটলিস্ট আনকোনা শহরে, আনকোনার মতো ভার্সিটিতে, এখানে যেখানে স্কলারশিপ পাওয়াটাই ডিফিকাল্ট, যেহেতু লেটলি ভিসা হয়, স্টিল সে 2000 ইউরোর একটা স্কলারশিপ পাইছে, উইচ ইজ এ বিগ থিং। এন্ড আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনার সিজিপিএ ছিল বিবিএ তে 3+, আইএলটিএস 6.5 ছিল, এন্ড দুইটা মিলায় এসএসসি তে 9.5 ছিল। এটা হচ্ছে আপনার একাডেমিক প্রোফাইল, এন্ড এটা দিয়ে আপনি অ্যাপ্লাই করছিলেন। আপনি আপনার কি মনে পড়ে যে আপনি আমায় কয়টা ভার্সিটিতে অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লিকেশন ফি দিয়েছিলেন? 5টা ইউনিভার্সিটিতে। বাট আমি অ্যাপ্লাই করছি আরো বেশি, অনেক বেশি। লাইক আমি আমার কি মনে আছে 17টা না 18টা ভার্সিটিতে আমি অ্যাপ্লাই করছি, যেখানে হচ্ছে কারিকুলাম ম্যাচ ফিস আমি আবেদন করে গেছি। কজ ওনার ফার্স্টে যেহেতু উনি লেটলি অ্যাপ্লাই করছে, অনেক ভালো ভার্সিটি মিস হয়ে যায়। তো দেখা যাচ্ছে অ্যাপ্লাই করতেছিলাম, কম্পিটিশন ছিল বেশি, এই জন্য আমি বলি যে ফার্স্ট কলে আবেদন করবেন, এতে হচ্ছে পসিবিলিটি বেশি থাকে। সেকেন্ড কলে আবেদন করছে, সো তখন গণহারে অ্যাপ্লিকেশন আছে, এন্ড ইউ এবং নন ইউ সব মিক্স করে অনেক ভার্সিটি চেক করে, সো কম্পিটিশন ভেরি টাফ। বাট স্টিল উনি আমায় 5টার জন্য পে করছে, আমি 5টার উপরে অ্যাপ্লাই করছি, দেখি কোনোটা থেকে ফিডব্যাক আসে না। বাট এইগুলো কিন্তু আমার নিজের কিছু বলতে হয়, নিজে থেকে উনি আমার একটা বিন্দু শব্দও বলে না। এট এ টাইম আই থট যে আমি বন্ধ করে দিই অ্যাপ্লিকেশন প্রসেস, বাট স্টিল আমার মাথায় দুইটা জিনিস কাজ করছে। একটা হচ্ছে উনি একটা আমার উপর বিশ্বাস করছে, সেকেন্ড থিং হচ্ছে ওনার যেমন টাকা লাগাইছিল, ওনার টাকা চলে গেছে, বাসা ভার্সিটিতে আবেদন করছে, বাট আমি যে পরিশ্রমটা এবং সময়টা ব্যয় করলাম সেটার কি আউটপুট? যদি ভিসাটা না হয়, আমার সময় এবং শ্রম দুইটাই বৃথা। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট আদার, বাট আমার নিজেরটা তো আমি নিজে অবভিয়াসলি লাইক কেয়ার করবো, তাই না? সো পরে আমি গণহারে অ্যাপ্লাই করা শুরু করছি যে যা অ্যাডমিশন কেমনে আসবে না, অ্যাডমিশন আসবেই। তো পরে এই ভার্সিটি থেকে অ্যাডমিশন হয়েছে, প্রি এনরোলমেন্ট পর্যন্ত সবকিছু আমাদের স্মুথ ছিল, রাইট? জলদি হ্যাঁ। অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে ইন ডিটেল ভিডিও আছে, সো আমি ওটা নিয়ে বলবো না, কোনটা স্টেপ বাই স্টেপ। অ্যান্ড আই থিঙ্ক উনি এক্সপ্লেন করলেও লেট হবে, সো আমি যদি হচ্ছে স্টেপ বাই স্টেপ বলি, আপনি এগ্রি বা ডিসএগ্রি করতে পারেন। ফার্স্ট আমরা অ্যাপ্লাই করছি ইউনিভার্সিটিতে, রাইট? এরপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফি দিতে হয় না, সো অ্যাডমিশন ফি প্রয়োজন হয় না।
অ্যান্ড দেন আমরা করছি সিমিয়া। সিমিয়া সিমিয়া করার পরে হচ্ছে সিমিয়ার ক্ষেত্রে একটা জিনিস, আমি আপনাকে যে টাকা বলছিলাম সিমিয়াতে লিখে দিয়েছিলাম, কিন্তু আপনি পে বেশি বেশি করছেন, রাইট? লাগছে, হ্যাঁ বিকজ 1 ইউরো রেট বেশি ছিল অ্যান্ড সিমিয়ার ফি চেঞ্জেস করছে। সো অ্যান্ড আমরা আর্জেন্ট করছিলাম বিকজ আমাদের প্রি এনরোলমেন্টটা দ্রুত দরকার হ্যাঁ, ভিসার জন্য। যত দ্রুত ভিসার অ্যাপ্লাই করবো ততই আমাদের পসিবিলিটি বেশি। সো আর্জেন্ট সিমিয়া করে আমরা প্রি এনরোলমেন্ট করি, প্রি এনরোলমেন্ট অ্যাপ্রুভ হয়, আমরা ইন্স্যুরেন্স নেই 2 জায়গা থেকে। কোন কোন জায়গা থেকে আপনার মনে আছে? একটা বাংলাদেশ থেকে আর একটা হচ্ছে ইতালি থেকে। ওকে, তো ওই ইতালি থেকেও আমরা ইন্স্যুরেন্স নেই, বাংলাদেশ থেকেও আমরা একটা ইন্স্যুরেন্স নেই। এরপর আপনার ক্ষেত্রে তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল নাকি? না, না, লাগে না। লাগে না। সো আমরা যখন ফাইল সাবমিট করছি তখন অ্যাপয়েন্টমেন্ট লাগে নাই, কিন্তু অনেকের ক্ষেত্রে লাগছে। সো উই ওয়াজ লাকি দ্যাট টাইম। হ্যাঁ, কারণ আমিও আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছিলাম না। আমি হ্যাঁ। 2-3 দিন 4 দিন একা একা গিয়ে ঘুরে আসছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার না না, আপনি সকালে গেছিলেন লাইনে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলেন না, ইভেন আপনার 3 পরিচিত দিন, একজন হ্যাঁ। ছিল, তারপরেও কাজ হয় নাই। কাজ হয় না। বাট লাকিলি হচ্ছে তখন অ্যাপয়েন্টমেন্ট তুলে আল্লাহর দিছে। একটা রহমত আসলে। সো